এজন্য আসুন আমরা একত্র হই। আমরা এই চারটা দল মিলে যখনই আল্লাহর একটা রশি ধরে আমরা একটা তাকবীর ধ্বনি দেব, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যদি দিন কায়েমের জন্য চেষ্টা করি, বাতিলরা থরথর করে পালাবে। গৌর গোবিন্দ যখন ওই খান জাহান আলীকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, তখন কিন্তু তাদের একটা জোট ছিল, যার কারণে তারা একটা স্লোগান দিয়ে মাধ্যমেই গৌর গোবিন্দর পেশাব কিন্তু থরথর করে কেঁপে উঠেছিল। ভাইয়েরা আমার, আজকে আমরা মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। এই একটা কারণেই আজকে আমরা ইসলামের 1 ইঞ্চি উপকারও করতে পারতেছি না। তারপরও চেষ্টা করি, আল্লাহর কাছে বলতে পারবো তো আল্লাহ চেষ্টা তো একটু করেছি, ঠিক না? এই জন্য আলেম ওলামা মসজিদের বয়ান দিয়ে মসজিদের ইমামতিতে খালি বসে থাকলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে মসজিদ থেকে বেরোয় এসে যত কৌশল, যত পন্থা অবলম্বন করুন, আজকে সেই পন্থা অবলম্বন করে আপনাদের সংসদে যাইতে হবে। আপনারা খালি দোয়া নিয়ে যাইতে পারবেন না, বর্তমান জামানায় দোয়ার সাথে দাওয়াও লাগবে। এই দাওয়ারে ঘৃণা করে তারপরে ওই সংসদে যাইতে হবে। যতক্ষণ পর্যন্ত সংসদে নামাজের বয়ান ওই জায়গাতে পাশ না হয়ে আসবে, আমি নিজামুদ্দিন আর ওই অন্ধ হবে আশরাফুল ইসলাম যতই গলা ফাটাই বলি না কেন, 1 ইঞ্চিও কাজ হবে না। নামাজের জন্য একটু মেহনত যতই করেন কাজ হবে না ভাইয়েরা আমার। এজন্য আসুন সব হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে আমরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ধ্বংস থেকে আমরা বেরিয়ে আসি। আমরা এসে এক প্ল্যাটফর্মে এসে সবাই কাজ করি, এই আহ্বান সবার প্রতি আমার থাকলো। ভাইয়েরা আমার, যেহেতু আমরা জাহান্নাম থেকে বাঁচতে যাচ্ছি, আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ ঘোষণা করতেছেন, ও মুমিন বান্দারা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে এই ব্যবসাটা কাল কিয়ামতের মাঠে তোমাদের হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে। ধরে বলি না সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? তুমিনু বিল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে হবে, ওয়া রাসূলিহি, আমাকে একা ভালোবাসলে হবে না, আমার রাসূলকেও ভালোবাসতে হবে। আল্লাহকে একা ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকেও ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদ করতে হবে। এই জায়গায় কবি নীরব। আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, তাকে যদি জীবনও দিয়ে দিতে পারি, খালি মরতে রাজি না। আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবো। এর পরবর্তীতে হুজুরা যেভাবে আলোচনা করবে তার থেকে আমরা আমল করার চেষ্টা করবো। ভাইয়েরা আমার, আমাদের মূল এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য সবাইকে আমরা জাহান্নাম থেকে বাঁচাইয়া একসাথে জান্নাতে যাইতে পারি। একা একা জান্নাতে যাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, নিজে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন সবাইকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, এই জন্য জাহান্নামের আগুনের লাকড়ি হচ্ছে মানুষ এবং পাথর। সকলে বলি নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কি নাই? জাহান্নাম মুখ দিয়ে বলতেছি, কিন্তু এই জাহান্নামের বর্ণনা দিতে যাই একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। এমন সময় একটা বিকট আওয়াজ আসলো, থর থর করে জমিনটা কেঁপে উঠলো। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রকম্পনটা কিসের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 70 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের ভিতর ছেড়ে দেওয়া হয়েছে। এই জাহান্নামের ভিতরে তলদেশে ওই পাথরটা যে পৌঁছাইতে 70 বছর সময় লেগেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাইলে জাহান্নামের গভীরতা কতটুকু বুঝছেন? আমরা সকালে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাইলে অনুমান করো জাহান্নামের গভীরতা কতটুকু। জাহান্নামের 4খানা পা থাকবে। কয়খানা?
চারখানা। চারখানা পা থাকবে, চারখানা পায় 30,000 বডি থাকবে। 30,000 বডিতে 30,000 করে, এক একটা বডিতে 30,000 মাথা থাকবে। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রত্যেক মাথায় 30,000 করে গাল থাকবে, প্রত্যেক গালে 30,000 করে দাঁত থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, প্রত্যেক গালের ভিতর যে একটা দাঁত থাকবে, ওই একটা দাঁত হবে সেরকম 30,000 উহুদ পাহাড়ের সমান। সকলে বলি নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর জাহান্নামের বর্ণনা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এখন আমি আমার বান্দাদের হিসাব নেব, তবে যাও জাহান্নামটাকে একটু লাগাম ধরে টেনে নিয়ে আসো। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জাহান্নামটা কত শখ করে বান্দা দুনিয়ার থেকে কামাইছে, ওদের হিসাব নিকাশ করার আগে একটু দেখুক জাহান্নামটা কত ভয়ঙ্কর। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আদেশ পাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আদেশ পাইয়া হাজার হাজার জাহান্নাম ফেরেশতারা জাহান্নামটাকে পিছন থেকে শিকলটা টেনে ধরবে। আর জাহান্নামটা এই গুনাহগার উম্মতকে দেখার জন্য মাত্রই অনেক দূর থেকে এত জোরে লাফ মারবে। ও গুনাহগার উম্মতকে দেখিয়াও বলবে, ও গুনাহগার উম্মতরা, তোরা সত্য এত সুন্দর সুন্দর নিয়ামত থাকতে আল্লাহর শুকরিয়া আদায় করিস নাই, কেন নাফরমানি করেছিস? এই জন্য ওরা জাহান্নাম চাইবে, এক লাফে সবাইকে গ্রাস করে খেয়ে ফেলি। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, তোরা জাহান্নামটাকে শক্ত করে ধরিস। জাহান্নামটা এক একটা শিকল 70,000 ফেরেশতা পিছন থেকে যখন টেনে ধরবে, জাহান্নামটা ক্ষুধার্ত এই জাহান্নাম গুনাহগার উম্মতের প্রতি ঝাঁপায় পড়তে যাইবে। এই অবস্থায় জাহান্নাম সামনে আসতে পারবে না, এইখন শিকলটা কটকট শব্দ হবে। জাহান্নাম রাগে এমন গর্জন মারবে, এই গর্জন তর্জন দেখিয়া আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী আছে, ঈসা নবী, মুসা নবী, সব জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। সমস্ত আসমান আরশ বহনকারী ফেরেশতাগুলো থরথর থরথর করে কাঁপ উঠে যাবে জাহান্নামের এই গর্জন দেখে। যখন জাহান্নাম লাল চক্ষু দিয়ে তাকাইবে, ওর চক্ষুতে যে ধোঁয়া বাইরেবে 70 মাইল গতি উঁচু বেগে এই ক্ষুধার্ত গুনাহগার উম্মতকে ধরতে আসবে। এই দেখিয়া প্রত্যেকটা উম্মত সেদিন চোখ দিয়ে পানি আসতে আসতে লাস্টে পানি ফুরায় যাবে। জাহান্নামের ভয় দেখে, জাহান্নামের ক্রোধন দেখে সবাই চোখ দিয়ে পানি চলে আসবে। এক পর্যায়ে সবাই বেহুশ হয়ে যাইবে। আমার আপনার গুনাহগার উম্মত নবী, দয়ার নবী, মায়ার নবী আল্লাহর জমিনে সিজদায় পড়ে যাইবে। ধরে বলি না সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যায় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, তুমি যদি এই মুহূর্তে জাহান্নাম থেকে না সরাই দাও, আমার এই উম্মতে একটাও তোমার হিসাব দিতে পারবে না। ধরে বলি না সুবহানাল্লাহ। তখন দয়ার নবী, মায়ার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যত আঘাত খাইছি, ব্যথা পাইছি, সমস্ত ব্যথা নিয়ে তোমার কাছে ফরিয়াদ করছে, আজকে জাহান্নামটা একটু সরাইয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। জাহান্নাম এক চুলো পিছনে যাইবে না, সামনের দিকে আসতে চেষ্টা করবে, ফেরেশতারা টেনে ধরে রাখবে। এইবার দয়ার নবী, মায়ের নবী আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, মাবুদ, উহুদের ময়দানের দাঁত ভাঙ্গা বেদনা নিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, জাহান্নামটা একটু সরাইয়ে দাও, জাহান্নাম এক চুলো যাইবে না। তো এইবার ফরিয়াদ করবেন তায়েফের ময়দানে যেই শরীরগুলো ক্ষত বিক্ষত হয়েছিল, ইয়া রব্বুল আলামিন, ওই ক্ষতর বিনিময়ে জাহান্নামটা একটু সরাইয়া দাও। সকলে বলি সুবহানাল্লাহ। জাহান্নামটা যাইবে না। এইবার বিশ্ব নবীর ক্রোধন দেখি আমার আল্লাহ আর সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, মাথা ওঠান, আপনাকে অনুমতি দিয়ে দিলাম। এই যে এক গেড়ো পানি দিচ্ছে, এই পানিটা জাহান্নামের দিকে ছুঁইরা মারেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মাথা উঠাইয়া ওই পানিটা যখন জাহান্নামের দিকে ছুঁইরা মারলো, জাহান্নাম এক লাফে তার গন্তব্যস্থানে চলে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, হায়রে, উহুদের ময়দানে দাঁত ভাঙ্গা বেদনা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, জাহান্নামটা সরানোর জন্য
জন্য জাহান্নাম সরাইল না। দামদান মুবারক শহীদ হয়ে গেছে, সেই কাকুতি মিনতি করলাম, জাহান্নাম সরাইল না। এইটা কোন কুদরতি পানি, যেই পানিটা দিয়া মাত্র জাহান্নামে এক লাফ দিয়ে চইলা গেল। বিশ্বনবী এই পানির কুদরতি জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই পানির কি পানি আপনাদের কি জানার দরকার আছে কি নাই? এইবার আল্লাহর কাছে বিশ্বনবী ফরিয়াদ করলো, আল্লাহ গো, এই পানি কোন পানি আমার একটু জানতে বড় ব্যাকুল হয়ে যাচ্ছি। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, এই পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। যেই পানিটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, এই পানিটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ আমার কুদরতি হাত কানা পেতে দিয়ে সংগ্রহ করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ও আমার হাবিব, শয়তানের ধোঁকায় পড়ে আপনার গুনাহগার উম্মতরা গুনাহ করে ফেলেছে, জিনা করে ফেলেছে, ব্যভিচার করে ফেলেছে। আবার যখন তার ব্রেনে কাজ করছে, আমাকে সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহকে আমরা সৃষ্টি করি নাই। আমাকে যেই খোদা সৃষ্টি করেছে ওই খোদার দিকেই ফিরে যাইতে হবে। এই কথা চিন্তা করে তওবা করে নামাজে সিজদায় পড়ে পিছনের গুনার কথা স্মরণ করে যখন বান্দা ক্রোধন করেছেন, ও বিশ্বনবী, ওই ক্রোধনের পানি আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ জমিনে পড়ার আগে এই পানি আমার কুদরতি হাত দিয়ে সংগ্রহ করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিছনে গুনাহ, কতই গুনাহ করে ফেলেছি, শয়তানের অসস্যায় ধোঁকা পড়ে পিছনের সেই গুনাহগুলো স্মরণ করে আমাদের কাদার দরকার আছে কি না? আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই মাপ চাইতে হবে, তা না হলে তো আমাদের উপায় নেই। আল্লাহ তো গফুরুর রহিম। কারণ ওই জাহান্নাম যে ভয়ঙ্কর জাহান্নাম, ওই জায়গায় আমরা থাকতে পারবো না। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একা একা জান্নাতে যাওয়া যাবে না। আপনি জান্নাতে চলে যাচ্ছেন, আপনার সন্তান আপনাকে পিছন দিয়ে টেনে ধরবে, আব্বু তুমি জান্নাতে যাচ্ছ, আমারে নিয়ে যাবে না? বলে তোরা তো নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, ইসলামের পক্ষে থাকিস নাই, তো এই জন্যই তো তুই জাহান্নামে যা, আমি জান্নাতে যাই। তখন ওই ছেলে বলবে, আব্বু আজকে যে আমি জাহান্নামে যাচ্ছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এর জন্য তো আমার প্রকৃত গার্জিয়ান ছিলে তুমি। দেখেন আপনাকে আসামি করে ফেলবে। প্রকৃত গার্জিয়ান ছিল কে? আপনি। কারণ আপনি আপনার সন্তানকে সঠিক পথে নিতে পারেন নাই, এই জন্য কিয়ামতের মাঠে আপনাকেও আসামি করা হবে। আপনার স্ত্রী কিয়ামতের মাঠে আপনাকেও আসামি করে বসবে। ও আমার প্রাণের স্বামী, কত আড্ডা, কত আনন্দ মেতেছিলাম, কই একবারও তো বাধা দেওয়া নেই। ওরা দুনিয়া তো পেঁচা, কিয়ামতের মাঠেও আপনাকে কিন্তু পেঁচায় ধরবে। দুনিয়া তো আপনারা জ্বালাচ্ছে, কিয়ামতের মাঠেও জ্বালাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাজ্ঞানী। তিনি যখন জাহান্নামে গেলেন, জাহান্নামটা দেখলেন অধিকাংশ নারী জাহান্নামী। সকলে বলি নাউযুবিল্লাহ। দয়ার নবী, মায়ের নবী সহ্য করতে পারলেন না। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এরা তো মায়ের জাতি, এই মায়ের দুধ পান করে আমরা বড় হয়েছি, এত সুন্দর শরীর গঠন হয়েছে, এই মায়ের জাতি কেন জাহান্নামে? জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদের জন্য দুঃখ পেন না, কষ্ট পেন না। এরা জাহান্নামে যাওয়ার অধিকাংশ কারণ ওরা স্বামীর শুকরিয়া আদায় করে না। সকলে বলি নাউযুবিল্লাহ। কথায় কথায় স্বামীর অভিশাপ দেয়, এই দুইটো কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। ও মা বোনেরা যারা পর্দার অন্তরালে আসছেন, একটু খেয়াল করেন, আপনার স্বামী হচ্ছে, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, আপনার স্বামীকে আল্লাহ রাসূল হুকুম দিত সিজদা দেওয়ার জন্য। একবার মক্কার জমিনে একটা উট পাগল হয়ে গেছে, শর্টকাট চলে যাচ্ছিলাম, এই পাগলা উটকে কেউ ধরতে পারতেছে না। বিশ্বনবী পাগলার উটের কাছে গেলেন, যখন যাচ্ছেন পিছন থেকে একজন টেনে ধরতেছে, ওই পাগলা উট আপনারা কামড়াবে, আপনি যায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ছেড়ে দাও, পাগলা উট আমরা কামড়াবে না। পাগলা উটের কাছে যাওয়া মাত্রই ওই উট এসে পার কাছে মাথা নত করে সিজদায় পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সময় লোকেরা বিশ্বনবীকে চিনতে পারে নাই, কিন্তু পাগলা উট বিশ্বনবীকে চিনে ফেলেছে। পাগলা উট যখন বিশ্বনবীর পায়ের কাছে সিজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে দিয়েছে, এইটাই দেখে হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পাগলা উট যখন আপনার পায়ের কাছে সিজদা দিয়েছে, আপনি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী কাল থেকে আপনার কি আমরাও সিজদা করব নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
আবু বকর রে, পৃথিবীতে যদি আল্লাহর পরে কারুকে সিজদা করার হুকুম থাকতো, আমি বিশ্বনবী ঘোষণা করে দিতাম প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। ধরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী কি জিনিস? স্বামী হচ্ছে তোমার গাইডলাইন। কত কষ্ট করে দেখেন, আজকে আমি ইনকাম করি, আমি কি আমার জন্য কিছু করি? ভালো একটা পোশাক কোনো বাবা পড়তে চায় না, ভালো একটা পোশাক কোনো মা পড়তে চায় না। সন্তানকে কিভাবে খুশি করবে, স্ত্রীকে কিভাবে খুশি করবে, সারাদিন শুধু ইনকামটা করে, এই কাঠফাটা রোদের ভিতর কাজ করে তার পরিবারকে সুখী করার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? এরপর ওই স্বামী, বর্তমানে বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে প্রত্যেকটা পুরুষ স্ট্রোক করে মরার পিছনে কারণ হচ্ছে তার স্ত্রী। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রত্যেকটা স্ত্রী স্ট্রোক করে মরার একমাত্র কারণ হচ্ছে তার স্ত্রী। তার কারণ কি? সারাদিন মাঠ থেকে কষ্ট করে এসে যেই পরিশ্রম হয়েছে, বাড়ি এসে স্ত্রী যেই এক বিক্সি মারে, ওই কষ্ট হচ্ছে বেশি কষ্ট এই জায়গায় হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এই যে বুড়ো আইছে, এই যে আসা, আর আমরা শান্তি পাবো না। শান্তি তো পাবো না, সারাদিন পরিশ্রম করে আসছে। তুমি আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্বামী সারাদিন পরিশ্রম করে ঘাম শরীরে বাড়ি আসছে, তুমি যদি বাড়িতে যেয়ে ওই স্বামীকে আগে চিন্তা থাকে যে আমার স্বামীকে আমি আগে সালাম দেব, মুসাফা করব, এই চিন্তায় যদি তুমি বসে থাকো, আর স্বামী আসা মাত্র দৌড়াই যেয়ে যদি হ্যান্ডশেক করে তুমি মুসাফা করে একটা সালাম দাও, তাহলে আল্লাহর রাসূল বলেন ওই স্বামী এবং স্ত্রীর হাতের গুনাহ আল্লাহ সব মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। তুমি যদি ওই ঘাম শরীরে তোমার স্বামীকে একটা চুম্বন করো, খালি সব আর সব স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন, তাহলে আল্লাহ ঠোঁটের সব সগীরা গুনাহ মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। এত সব থাকতেও আমরা স্বামী স্ত্রী মহব্বত নাই। কারণ কি? এই স্বামীরাও স্ত্রীর সাথে মহব্বতের সাথে মিল হচ্ছে না। রাত 9টা 10টার মতো চার দোকানে আড্ডা দিয়ে 10টার সময় বাড়ি যায়, স্ত্রীও সকাল মেয়ে 2-3টে আছে, ওদের নিয়ে একটু ঘুম পেড়ে গেছে, স্বামী স্ত্রী মহব্বত আসবে কোত্থেকে? এই জন্য মাঝে মাঝে স্ত্রী স্বামীকে নিয়ে ঘুরতে যাইতে হবে, এই স্বামীর সাথে এমন সুন্দর ব্যবহার করতে হবে। যদি কেউ স্বামী স্ত্রী ঘরের ভিতরে এসে কুলাকুলি করে, এর দ্বারা আল্লাহ তাআলা শরীরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বলবে সুবহানাল্লাহ। তাই এত সওয়াব। অবিবাহিত যারা বলতে আছে ওরা বলতেছে এত সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, দৌড়ে যায় জন্য আবার গার্লফ্রেন্ডের সাথে তোমরা কুলাকুলি করতে যাও না, তাহলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ কিন্তু বেশি হবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে পরকে ভরে গেছে, আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। মুরব্বীকে গাইডলাইন কেউ শুনতেছে না। আমার সন্তান ইনকাম করে বিদেশেতে পাঠাচ্ছে, আমার ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে মুরগি পোড়া গ্রিল পোড়া খাইয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, ওই বেটা বিদেশেতে কত কষ্ট করে টাকা পাঠাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা একবারও খেয়াল করতেছি না। এই মহিলারা অব্যাহতকালেও ওরা পরের টাকা খরচ করেই আসে, অব্যাহতকালে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের টাকা খরচ করে আসতেছে, বিয়ের পরে আবার স্বামীর টাকা ওই কাজ আদায় করতেছে। অব্যাহতকালে বয়ফ্রেন্ডের কাছে খরচ করছে, নেছে, আর এখন ওই বয়ফ্রেন্ডকে দিয়ে শোধ দিচ্ছে, কাজ আদায় করতেছে। তাও কিন্তু এই পুরুষ নির্যাতনের ভিতর পড়ে যাচ্ছে। এই জন্য বর্তমান সমাজে স্টক করে বেশি মরার কারণ হচ্ছে আমার স্ত্রী। স্ত্রীর পেরেশানিতে পুরুষরা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে। মা বোনেরা, আপনারা সবাই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন স্বামীর হক আদায় করে বেঁচে থাকতে পারি। আমি বেশি আলোচনা আগাইতে পারলাম না। এর পরের আয়াতে বলতেছে আলহামদুলিল্লাহ, যাদের ওযু নেই আমরা ওযু করে আসি, এই জায়গাও জামাত হবে ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতে বলতেছেন আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা, ধ্বংস পয়সা যারা অর্থকে গোস্ত করে রাখে এবং গুনে গুনে রাখে। সকলে বলি নাউজুবিল্লাহ। আজকে দেখেন অনেক বড় লোক অট্টালিকা গড়ে ফেলছে, আপনার বাড়িতে যে কিষেন দেশে সে আজকে অট্টালিকা গড়ে ফেলবে, এটাও কিয়ামতের আলামত। গড়ে আপনাকে ইঙ্গিত দিয়ে বলবে তুই কি করলি, তোর বাড়ি কাজ করে আজকে আমি বিল্ডিং করে ফেলেছি। সম্পদকে গচ্ছিত করে রাখবে, গুনে গুনে রাখবে, কোনো কাজে আসবে না ওই সম্পদ। ওই সম্পদই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে আমার সম্পদ আমার মা বাবা বক্ষণ করতে পারতেছে না। বর্তমান সমাজে সবচেয়ে অবহেলিত পিতা এবং মাতা, সবচেয়ে অবহেলিত নির্যাতিত। ভাইয়ের আমার, আমি যেহেতু ভেটেরিনারি ডক্টর, মানুষের বাড়ি বাড়ি যাই, এই মা বাবারে খাবার দিয়া নিয়ে সালিশ করা লাগছে। মা বাবারে খাবার দিয়া নিয়ে আমারই আপন পরিবারের ভিতরে আমিও সালিশ করছি। সালিশ করে লাস্টে বলছি তোকে দেওয়া লাগবে না, আমার চাচারে আমি প্রতি মাসে খাবার দেবো, 2টা সন্তান তারে খাবার দেবে না।
নাউজুবিল্লাহ। মা বাবা যদি তোমার সাথে একটা শব্দ ব্যবহার করে তোমার জন্য জাহান্নাম অবধারিত। সকলে বলি নাউজুবিল্লাহ। একটু জ্ঞান খাটিয়ে একটু চিন্তা করেন তো, কত কষ্ট করে মা বাবা তোমাকে মানুষ করছে, রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, খাওয়া নাই দাওয়া নাই, এই মা কত কষ্ট করে বড় করে তুললো, আর বিয়ে শাদী দেওয়ার পর ছেলেটা বৌমার হয়ে গেল, মা বাবাকে কিছু জানে। আমার স্বামী তোমার খাবার দিতে পারবে না, ওটা ওনার স্বামী হয়ে গেছে। ও যে ডাইসিতে আসলো, ওটা আইসের আর খোঁজ খবর নাই। ডাইসের খোঁজ খবর নিলে বর্তমান তো বিপদ। মা বাবা হচ্ছে বাড়ির বর্ডার গার্ড। মা বাবা কি বাড়ির বর্ডার গার্ড। এই বাংলার জমিনে ভারত আর বাংলাদেশের সীমান্ত যদি বর্ডার গার্ড না থাকতো, ভারতের লোক মেয়েরা এসে বাংলাদেশের হরিলুট করে নিয়ে যেত, বাংলাদেশের লোকজন ভারতের হরিলুট করে নিয়ে আসতো। ঠিক তেমনি মা বাবা যতদিন বেঁচে আছে, আপনার স্ত্রী পরকিয়া করতে পারবে না ওই বাড়ি থাকলে, আপনার ছেলে মেয়ে পরকিয়া করতে পারবে না। বুড়ো বুড়ির কান বড় সজাগ। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য কৌশল অবলম্বন করে ছেলেরে কান পড়া দেয়। তোমার বাপ মার সাথে থাকলে আমার সাল মেয়ার পড়াতে পারবে না, লোহাগড়া বাসা বাড়া দাও। কৌশল অবলম্বন। ও বলো তো বিদেশে তাই দেয়, আসলেই তো তাই। সালগুলো মানুষ করতে পারা গরু হয়ে রয়েছে, লোহাগড়া যে বাসা বাড়ানোচ্ছে, এইবার ডাইরেক্ট লাইনে ও জায়গা তো মা বাবা নাই, ও জায়গা পরকিয়া। হ্যালো, আসতেছি আমি, সময় মতো কার বাসায় কী ডাকি যাচ্ছে কেউ জিজ্ঞেসও করে না। পরকিয়ার ছয়লা হয়ে যাচ্ছে, লোহাগড়া একটু খরচ নিয়ে দেখেন। কিন্তু গ্রাম অঞ্চলে মা বাবা যতক্ষণ বেঁচে আছে, ওই বাড়িতে যদি ফোন দিয়ে একটা বয়ফ্রেন্ড আসতে বলে, ও বলবেন না তোমার শ্বশুর শাশুর বাড়ি যাই গিয়ে আছে, ও বাড়ি যাওয়া যাবে না। এই জন্য ভাইয়ের আমার একটু সচেতন হন। ডিজিটাল যুগ, এইসব সমস্যাগুলো একটু দেখতে হবে। আপনার মা বাবা আপনার জন্য জান্নাত, আপনার মা বাবাই আপনার জন্য জাহান্নাম। অতএব মা বাবাকে কেউ কষ্ট দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে। কারণ বৃদ্ধ বয়সে আজকে আমি আমার ছেলেকে একটা গাড়ি কিনে দিছি, দামি গাড়ি, দেখে তো আমার স্ত্রী ফাইটে যাচ্ছে। আমার মনে যাচ্ছে এই গাড়িটা পাওয়ার পর আমার স্ত্রী বলতেছে ও 1300টা আমার উঠে গেছে একবার আনন্দ করাতে। কিন্তু বৃদ্ধ বয়সে ওই রকম ছেলেপেলের একটু মা বাবার প্রতি খেয়াল রাখা দরকার। এখন যেমন আমরা যেমন ছেলে মেয়েকে বাজার চানাচুর খাইতে কিছু টাকা দেই, বৃদ্ধ বয়সে মা বাবার ইনকাম থাকে না, ওই সময় মা বাবাকে ঠিক এইটা শোধ দিতে হবে। আপনাদেরও এরকম কিছু টাকা মা বাবারে দিতে হবে, যার মাধ্যমে মা বাবা খুশি হয়ে থাকবেন। কি দোয়া দিয়ে দেয়, বাড়ি যেয়ে ইনকাম করে বউরে দিয়ে টাকা গুনাবেন, আর একদিন মারে দিয়ে টাকা গুনায় দেখেন, মা একটা টাকাও নেবে না, ওই টাকা নষ্ট করবে না। মায়ের কাছে বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট পাঠাবেন, ওই টাকা নষ্ট হবে না। দেখবেন ওই টাকা দিয়ে মা আপনার কিছু না কিছু করে দিয়ে গেছে। আর বিদেশে যাইয়া যারা বন্যা অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, বিদেশে তাইসে অনেকেই দেউলিয়া হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। এরকম নজির আছে না নাই? মা বাবা কখনো সন্তানের শত্রু হয় না, বউ কখনো স্বামীর আপন হয় না। সুনিত্য নুন কষলেই ওরা বড়া বুড়া তোর বাড়ি এসে আমার একবারে আর মাংস সব জ্বলে ফুলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। যে আলোচনা বললাম এর ভিতর যদি কোনো অশ্লীল ভাষা হয়ে থাকে, আমাদেরকে সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।